আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় কমলা সতর্কতা, অর্থাৎ আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এবং বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় অর্ণব। আজকে কিন্তু মূল 3টি বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই আপনাদেরকে জানাবো আজ কোন কোন জেলায় কমলা সতর্কতা থাকছে এবং কোন কোন জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে। তো তার আগে আমরা দেখে নেব স্যাটেলাইট মুড থেকে বর্তমান পরিস্থিতি কী রয়েছে। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মুডে চলে এসেছি এবং বেশ কিছু অঞ্চল, যেমন এই মুহূর্তে মুর্শিদাবাদ আংশিক, বীরভূম, তারপরে মালদা, উত্তরবঙ্গের সমস্ত জেলা মেঘাচ্ছন্ন রয়েছে। নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, দিনাজপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে মাঝে মধ্যে কিন্তু একটু রোদ দেখা যাচ্ছে এবং সব মিলিয়েই কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে একটা গুমোট গরমের পরিস্থিতি তৈরি হয়েছে। তো বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত রয়েছে। তো এবার আপনাদেরকে জানাবো যে কোন কোন জেলায় রয়েছে দক্ষিণবঙ্গে আজকে কমলা সতর্কতা। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই জায়গাগুলোতে কিন্তু আজকে কমলা সতর্কতা রয়েছে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, এই জায়গাগুলোতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের পাহাড়ি যেসব জায়গাগুলো রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি, এই জায়গাগুলোতে কিন্তু আজকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। তবে বেশি বৃষ্টি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আগামীকাল বীরভূম এবং মুর্শিদাবাদে, এই দুই জেলাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, আবার কোথাও কোথাও 50 কিলোমিটার বেগে দমকা বাতাস আমরা লক্ষ্য করতে পারছি বীরভূমের বিস্তীর্ণ এলাকা জুড়ে। এবং বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী বুধবার কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা সকালবেলার দিকে লক্ষ্য করি, আকাশ আংশিক মেঘলা, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। তবে সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আমাদের আপাতত বেশ কয়েকদিন চলবে এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত বেশ কয়েকদিন চলবে। তবে এইবার আপনাদেরকে জানাবো অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট। বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। তবে এই মুহূর্তে আমরা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বলছি একটা কারণ, যেহেতু এখনও আমরা সঠিকভাবে বলতে পারছি না যে এটি ঘূর্ণিঝড় হবে নাকি হবে না। তো যাই হোক, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী মাসের ইংরেজি মাসের 3 তারিখ নাগাদ, অর্থাৎ শুক্রবার নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে একটা মারাত্মক অতি গভীর ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়কালে কিন্তু এটা আরও শক্তি সঞ্চয় করবে এবং ঘুরপাক খেতে খেতে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 3 তারিখ থেকে 5 বা 6 তারিখের মধ্যে এটা আমাদের স্থলভাগে আঘাত হানবে, যেটার ল্যান্ডফল হতে পারে বাংলাদেশের কক্সবাজার হয়ে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাতে। তবে এই ঘূর্ণিঝড় হোক বা নিম্নচাপ হোক, এটা আঘাত হানার সময় কিন্তু এখনও সম্পূর্ণ সঠিক টাইম বলা যাচ্ছে না এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তবে এটা কিন্তু নিশ্চিত হয় এটা ঘূর্ণিঝড় হবে, না হলে এটা অতি গভীর নিম্নচাপ হবে। তো বন্ধুরা, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো প্রত্যেকটি আপডেটে। তো আপনারা আমার ভিডিও কন্টিনিউ করলে জানতে পারবেন যে এটা ঘূর্ণিঝড় নাকি নিম্নচাপ হবে। তো ভিডিওর শেষে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন।